শিক্ষামন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে যে কোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। গতবারের চেয়ে গড় পাশের হার ৬.১৪ কমে হয়েছে ৮৭.৪৪। বরাবরের মতো পাশের হারে এগিয়ে মেয়েরা, আর পাশের হার বেশি যশোরে ৯৫.১৭। শিক্ষামন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে যে কোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী সহ কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমে আরো দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা যখন আমরা পেয়েছি, তখন এই উন্নয়নশীল পরিচালনা, উন্নয়নশীল দেশের যে কার্যক্রম, তার জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার। সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে, যেন আমরা যে অর্জনটা করেছি যেন কিছুতে আমরা পিছিয়ে না পড়ি। করোনার যুদ্ধ আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা আগে থেকে খুব সাবধান হয়ে গেছি, আরো সাবধান আমাদের হতে হবে। সর্বক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে, সাশ্রয়ী হতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের এই শিক্ষা কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আমরা সেটা নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। এবার ছেলেদের ফল খারাপ হয়েছে। ১,৫,৭৬২ জন শিক্ষার্থী গতবারের তুলনায় এবার GPA 5 বেশি পেয়েছে। ৫০টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী কেন পাশ করেনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বলেন, ভালো পড়ালেখার কারণে ফল এবার ভালো হয়েছে।